দুই বন্ধু ডোন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাই। সৌরভ মাঝি এবং সৌভিক মাঝি এই দুই বন্ধুর কথায় আজকে তোমাদেরকে দেখাবো বাটির নামে কিছু গ্রাম, যেমন বাসুবাটি, মধুবাটি, শিবরামবাটি এবং বলরামবাটি। আজকে তোমাদেরকে দেখাবো বাসুবাটি নবীন সংঘের খেলার মাঠ, মধুবাটি শিবতলা, মধুবাটি স্কুল, বালিকা বিদ্যালয়, বেলেকুলধার, বলরামবাটি কালীবাড়ির মন্দির এবং বলরামবাটি রেলওয়ে স্টেশন। দেখাবো শিবরামবাটি গ্রাম, রূপকথা। শুরুটা করলাম মধুবাটি শিবতলা দিয়ে। এখানে প্রত্যেক বছর শিবরাত্রিতে বাবার ভক্তরা সারাদিন উপোস করে বাবার মাথায় জল ঢালতে আসে। এখানে প্রত্যেক বছর নীলষষ্ঠী বিয়ে উপলক্ষে বাবার মন্দিরে সবাই পুজো দিতে আসে। তার পরের দিন এখানে ঝাঁপ হয়। এখানে প্রত্যেক বছর দুর্গা মায়ের প্রতিমা নিয়ে এসে পুজো করা হয়। নবমীর দিন রাতে পায়েসের আয়োজন করা হয় এবং সেই পায়েসের ভোগ বিতরণ করা হয় সাধারণ মানুষকে। এখান থেকে 1 মিনিট দূরেই রয়েছে মধুবাটি গ্রামের খুব জনপ্রিয় একটি দোকান, যার নাম হলো রূপকথা। এই দোকানের মালিক হলেন সৌরভ মাঝি। যেমন সুন্দর তার ব্যবহার, তেমনই সঠিক জিনিসের দাম নেয়। এখানে কসমেটিক থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানের গিফট পাওয়া যায়। এখান থেকে 2 মিনিট দূরেই রয়েছে বাটি সুরবালা বিদ্যা মন্দির। যতীন্দ্রমোহন দাস ছিলেন মধুবাটি গ্রামের বাসিন্দা এবং সুরবালা দেবী ছিলেন ওনার স্ত্রী। তার নামেই স্কুলটি 21শে মে 1947 সালে স্থাপিত হয়েছিল। দাস বংশের 3 ভাই এই জমিটি দান করেছিলেন। তাদের নাম হলো পঞ্চানন দাস মহাশয়, প্রফুল্ল দাস মহাশয় এবং প্রভাস দাস মহাশয়। এটা হলো শ্রীরামপুর মধুবাটি বিজন বিহারী বালিকা বিদ্যালয়। (1662 সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। এর পাশেই রয়েছে বেলেকুলধার। এখানে একটি শিব মন্দির রয়েছে এবং তার সাথে একটি কালী মন্দিরও রয়েছে। এখানে বাচ্চাদের খেলার জন্য একটি ছোট্ট পার্ক রয়েছে। এটা হলো শিবরামবাটি গ্রাম।
এটা হলো বাসুবাটি নবীন সংঘের খেলার মাঠ। প্রতিদিন এই মাঠের বিকেলে ফুটবলের প্র্যাকটিস করানো হয়। এটি হলো বলরামবাটি রেলওয়ে স্টেশন। হাওড়া বর্ধমান কড লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হলো বলরামবাটি রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ের ব্যবস্থার অন্তর্ভুক্ত একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এটি পূর্ব রেল সমূহের অধীনে পরিচালিত। বলরামবাটি রেলওয়ে স্টেশন হাওড়া রেল বিভাগের একটি ছোট্ট রেলওয়ে স্টেশন। এটি হুগলি জেলায় বলরামবাটিতে অবস্থিত। স্টেশনটি বলরামবাটি এবং পার্শ্ববর্তী এলাকার রেল পরিষেবা প্রদান করে। হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে 31 কিলোমিটার দূরে স্টেশনটি অবস্থিত। এটা হচ্ছে বলরামবাটি কালীবাড়ির মন্দির। খুব সুন্দর দেখতে এই মন্দিরটি, রংটাও খুব দুর্দান্ত। পাশেই রয়েছে একটি বিরাট বড় খেলার মাঠ। আগে এই মাঠে দিউস বলে ক্রিকেট খেলা শেখানো হতো। এক সাইডে নেট দিয়ে ঘেরা থাকতো। এখন আর নেট দিয়ে ঘেরাও নেই। এখন আর ক্রিকেট খেলা শেখানো হয় কি তাও জানা নেই। তবে এখানে ফুটবল খেলাটা এখনো শেখানো হয়। এই ছিল কতগুলি বাটির নামের গ্রামের ভিডিওটা ভালো লাগলে তবেই লাইক করো। ভুল কিছু হলে কমেন্টে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।